বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না। সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, এটা ভুল পদ্ধতি। অতএব আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে পারেন, সহিহ হাদিস। আর একটু আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, নাভির নিচে রাখার 3টি হাদিস আছে যা গ্রহণীয় নয়। অতএব বুকের উপরে রাখুন। আপনি বলুন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে কত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব এবং পশ্চিম যেমন লক্ষ লক্ষ মাইল দূরত্ব রয়েছে, তুমি আমাকে আর আমার পাপকে কত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিযু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করছি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক। যাদের প্রতি তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, তাদের পথ তুমি দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিন, যারা ভ্রান্ত, যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো, তাদের পথ তুমি দেখায়ো না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। যে কোন একটি সূরা, আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষেরা কীট পতঙ্গের নয় বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওটা কোন জীবালো কালাইহিল মামহুস, যেদিন পাহাড়গুলি ধুলিত তুলার নেই একবারে বিক্ষিপ্ত হয়ে আকাশে উড়ে যাবে। ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় হবে। ওম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, হে নবী, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর সেই জায়গাটি কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই বলে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন। হাতের আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আঙ্গুলের তালু পশ্চিমমুখী থাকবে। এই বলে আপনি রুকুতে চলে যাবেন। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে। এই পিঠের লম্বা হাড়, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস, আঙ্গুল খুলে খুলে রেখে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যতবার ইচ্ছে, 3 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়। নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, যতবার ইচ্ছে। এরপরে যত দোয়া আছে আপনি বলতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা। বিলামা শাইতামিন শাহীদ, বাদর তুমি কত প্রশংসা চাও তা আমি জানি না, তুমি যত চাও তত তোমার প্রশংসা। এই বলে আপনি সিজদায় চলে যাবেন। উল্লেখ্য যে এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন, আজকে তার থেকে একটু নাক কপাল আগে রাখবেন, 8-10 আঙ্গুল, যেন পিঠের লম্বা হাড় একেবারে সোজা হয়ে যায়। আপনি 2 কোণকে উঠিয়ে রাখবেন। ওই বোনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজদায় যখন যাবা তখন একবার মাটিতে পড়ে যাবা, হাতি যেমন পড়ে যায় আঁটশোট হয়ে সিজদা করবা। এই সিজদায় সালাত হবে না। ওই যে সবচেয়ে বজ্জর বলা হয়েছে রুকু এবং সিজদায় এই চুরি করে, এটা একটা সিজদা। আপনি 2 কোণকে উঠে রাখবেন। নারী পুরুষ একই ব্যাপার, যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। আঙ্গুল জমা জমা থাকবে, 2 কানের পাশে থাকবে, নাক কপাল মাটিতে লাগানো থাকবে। মাটিতে যাওয়ার সময় হাত আগে রাখবেন, পা পরে রাখবেন। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি
নইলে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরিল জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া যুল্লাহু ওয়া ওয়ালাহু আখরাহু ওয়া নিয়াতুহু সিররা। হে আল্লাহ, তুমি আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও। সিজদা থেকে উঠে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও। আর আপনি দোয়া আছে পড়তে পারেন, আবার সিজদা যাবেন, আবার সিজদা থেকে উঠে আর এক রাকাত পড়বেন। এই হলো 2 রাকাত। যদি আপনার আত্মাহের বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে, আর ডান হাত ওইরকমই থাকবে। তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই 2টি আঙ্গুল জমা করে নেবেন, 3টি আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন। একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিসও নেই। কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না, জবাব আপনাদের দিতে হবে। ঠিক ওই দোয়ার মতো একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে দুনিয়াতে কোনো জালজয়ী ভুয়া হাদিস নেই। অবিরাম ধীর গতিতে আঙ্গুল নড়াতে হবে। সালামের বৈঠক হয় যদি, তাহলে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, এটাই শরীয়ত। এরপর আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের প্রতি হোক, ভালো বড় মানুষের প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার দাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, তুমি ক্ষমা না করলে আমাকে কে ক্ষমা করবে? আল্লাহ নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি। আল্লাহ নাউযু বিকা মিন মাসাবাল মাগরাম, কর্জ বড় পাপ থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই সংক্ষিপ্ত সালাত আপনি সালামের পূর্বে আরো কিছু বলতে পারেন। সময় সংকীর্ণ বলেই আমি শেষ করতে যাচ্ছি। শেষে একটু লাস্টটা রেখেছেন, অনেক দোয়া আগে হয়েছে, এরপর আপনি বলছেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি দয়া করে একে ক্ষমা করে দাও। আরহামহু, তুমি এর প্রতি রহমত নাযিল করো। ওয়াফিহি, তুমি একে maaf করো। ওয়াফি আনহু, তুমি এর প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি একে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসসামাদ খালাহু, তুমি এর থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, তুমি একে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আবদুলহু আদখিলহুল জান্নাহ, তুমি একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ওয়া মিন আযাবিল কবরে, তুমি একে কবরের শাস্তি থেকে রক্ষা করো। ওয়া মিন আযাবিন নার, তুমি একে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা, যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ওয়া গায়েবিনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগীরিনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবীরিনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও যাকারিনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাইনিল ইসলাম, হে আল্লাহ তুমি যদি আমাদের কাউকে জীবিত রাখো তাহলে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু লিল ঈমান, আল্লাহ তুমি যদি আমাদের কাউকে মারতে চাও তাহলে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহমিলনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা মরে যাওয়ার কারণে আমরা দুঃখিত হয়েছি, এই কারণে তুমি আমাদের নেকি দান করো, তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলোচনার প্রবৃত্তি। হে উপস্থিত বৈঠকের দিনী ভাই, আপনার যদি সোচ্চার না হন তাহলে দেশের মিথ্যা বক্তব্য, মিথ্যা তাফসির, মিথ্যা হাদিস ঠেকানো যাবে না। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। এই দেশের মাটিতে আমার বুঝ অনুপাতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক আর শতকরা 98
পর্যন্ত মুফাসসির মৃত্যু। আপনারা সোচ্চার হন, আমাদের পরামর্শ দেন, আমরা আপনাদের কাছে সঠিক কথা পেশ করার চেষ্টা করি। 12 মাস দিন প্রচার করার চেষ্টা করি, সিজনাল প্রচার ছেড়ে দিয়ে, নইলে আমাদেরও পরকাল হারাবে, আপনাদের হারাবে। সাথে সাথে যেভাবে সালাতের কথা বললাম সেভাবে আপনারা আদায় করার চেষ্টা করুন। প্রতিপালক তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমতশীল। তোমার বড় রহমতের আশা দাঁড়িয়ে বলছি, তো আজ আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও। যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দাও। যারা আমরা বেঁচে আছি নারী পুরুষ তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।